তো আশা রেখেছি, এখনও পর্যন্ত চেয়ারম্যানের উপর ভরসা রাখি, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখি যে আজকেই আমাদের প্যানেল প্রকাশ করে নিয়োগপত্র দেওয়া শুরু হবে। আমরা এই কঠিন পরিস্থিতিতে রাত্রে বৃষ্টির মধ্যে, কুয়াশার মধ্যে সারা রাত আমরা কাটিয়েছি। একজন পুলিশ প্রশাসন বা সরকারি আধিকারিকের থেকে এইটুকু বার্তা আসলো না যে আপনারা বাড়ি যান, আমরা পরবর্তী সোমবার বা মঙ্গলবার বা আমরা এসে দেখছি বা ব্যবস্থা করা হবে। যেহেতু কোর্টের কোনো অর্ডার নেই, নিয়োগপত্র এনি টাইম দিয়ে দিতে পারেন। মুখ্যমন্ত্রী যদি রেড রোডে বসতে পারেন, মুখ্যমন্ত্রী যদি দিল্লিতে বসতে পারেন বঞ্চনার প্রতিবাদে, তাহলে আমরা আমাদের 15 বছরের বঞ্চনা বারবার যখন জানাতে যাচ্ছি তখন অ্যারেস্ট করে লালবাজারে আটক করে রাখা হচ্ছে, মিথ্যে কেস দেওয়া হচ্ছে, ব্যাংশাল কোর্টে তোলা হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্তই যেতে পারছি না, পুলিশ অ্যারেস্ট করে নিচ্ছে। তাহলে আমরা আজকে ডিপিএসসিতে এসেছি একটাই কারণে, যে গত 29 তারিখ থেকে আমরা এখানে অবস্থানে বসেছি, চেয়ারম্যান দেখা করছেন না। গত 2 মাস ধরে ঘুরছি। এতদিন বলছিলেন গঙ্গাসাগর মেলার জন্য উনি ব্যস্ত, এখন বলছেন বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে স্পোর্টস চলছে তার জন্য ব্যস্ত। 2 মিনিটের একটা কথা উনি বলতে পারেন কতটা আপডেট আমরা কবে পাবো, নিয়োগপত্র কবে পেতে পারি। ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল 2 সপ্তাহের মধ্যে নিয়োগ দিতে হবে। আগস্ট মাস আসলে প্যানেলের আয়ু শেষ। তাহলে গত মাসে দেখলাম হাইকোর্ট অর্ডার দিয়েছে, মৃত ব্যক্তিদের নামে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছে সরকারি আধিকারিকরা। তো আমাদের জীবন তো এখন মৃত প্রায় 15টা বছর জীবন থেকে চলে গেছে। রাম বনবাসে গেলেও ফিরে এসেছিল। তো আমরা আমাদের জীবনে আর একটা দিনও নষ্ট করতে চাই না। যতক্ষণ দেয়া আছে প্রাণ ততক্ষণ এই লড়াই চালিয়ে যাব। আমাদের আমরণ অনশন চলছে। ওনারা যদি মনে করেন আমাদের এখান থেকে দেবেন, আদারওয়াইজ আমরা এখান থেকে হসপিটালে ছাড়া অন্য কোথাও যেতে চাই না। 2 নাম্বার, আমাদের নিয়োগপত্র হাতে দিতে হবে। যে কজন ছেলে পড়ে আছি তাদের নিয়োগপত্র আমরা চাই ওয়েটিং থেকে। 622টা নন জয়নিং সিট বেরিয়েছে, 1506 যে লিস্ট সেখান থেকে এখনও পর্যন্ত 328 বাকি। এখনও পর্যন্ত 5% মানে আরও 92টা সিট বাকি। তাহলে 5% 328, টোটাল সিট হয় 420টা। তাহলে 1834-এর টোটাল বিজ্ঞপ্তি। তাহলে এখনও পর্যন্ত 1042টা সিট আমরা পাবো। ওয়েটিং থেকে যদি নেওয়া হয় প্রত্যেকটা ছেলে চাকরি পাবে। যারা 2009 থেকে আছে তারা বড় বড় চাকরি পেয়ে গেছে, নাহলে চাকরি করছে, তারাও জয়েন করছে না। সেই সমস্ত সিট ভ্যাকান্সি সব পড়ে আছে। সেই সিটগুলো কি রাতের অন্ধকারে অন্য কোথায় দিয়ে দেওয়া হবে, নাকি আমাদের মতো যোগ্য ছেলেদের দেওয়া হবে? তখন টেট ডিএলএড কিছু ছিল না, মেধার ভিত্তিতে পরীক্ষা হয়েছিল। 80% 90% ছেলেরা সব পরীক্ষা দিয়েছে। তখনই তো 10 লাখ ছেলের মধ্যে 4000 ছেলে মেয়ে আইডেন্টিফাই করে ইন্টারভিউতে ডাকা হয়েছে। সবাই দুবার ইন্টারভিউ। 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্বচ্ছ প্যানেলের দাবিতে সংগ্রাম। 1834-এর একটা পূর্ণাঙ্গ প্যানেলের অর্ডার থাকা সত্ত্বেও 1506-এর অস্বচ্ছ অসম্পূর্ণ প্যানেল দেওয়ালে টানিয়ে দেওয়া হয়। 328 5% এখনো দেওয়া হয়নি। চেয়ারম্যানও আমাদের সাথে দেখা করছেন না। তাই গত 29 তারিখ থেকে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। যতক্ষণ না বাকি প্যানেলটা বেরোবে আমরা এখান থেকে উঠবো না। গতকাল যে অনশন শুরু করেছেন, আপনারা কতজন অনশন শুরু করেছেন? আমরা এখন প্রতীকী হিসাবে 5 জন অনশন শুরু করেছি। মিয়াবোরে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার দাবিতে উনি ওখানে অবস্থান বিক্ষোভে বসেছেন 48 ঘন্টা। কিন্তু ওনার কাছে আমাদের একটাই প্রশ্ন, যে উনি যে বঞ্চনার দাবিতে আজকে ওখানে বসেছেন, রাজ্য সরকার যে চাকরি প্রার্থীদের যে বঞ্চনা করছেন তার উত্তর কে দেবে? সেই জন্য আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না পর্যন্ত ওনার থেকে আমরা কোনো সদুত্তর পাবো। গতকাল দেখলাম শিকল দিয়ে অনেককে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, কারণ পুলিশ যাতে আমাদের অ্যারেস্ট করতে না পারে, তাই আমরা নিজেদেরকে অ্যারেস্ট করে এখানে বসে আছি। আচ্ছা, অনেককে দেখলাম মাথা ন্যাড়া করে চুল দেওয়া হয়েছে ক্যান্সার পেশেন্টকে। এটা আন্দোলনেরই একটা প্রতিবাদে ক্যান্সার পেশেন্টদের উদ্দেশ্যে হয়েছে। এখন আপনারা কি চান? আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্যানেলটা দেওয়ালে টানিয়ে দেওয়ার দাবিতেই এখনো পর্যন্ত এখানে বসে আছি। 2009 থেকে 2024 সুদীর্ঘ 15টা বছর, যাই হোক কম নয় বছরগুলো, এতটা বছর ধরে আজ আমরা বঞ্চনার দাবি নিয়ে আমরা এখানে বসে আছি।
গত 29শে জানুয়ারি থেকে আমরা একটা অবস্থানে বসেছিলাম এই দাবি নিয়ে যে চেয়ারম্যান মহাশয় আমাদের সঙ্গে একটু দেখা করবেন, এবং আমরা একটা লিখিতও দিয়েছিলাম যাতে উনি আমাদের সঙ্গে একটা দেখা করার ডেটও দেন। তো সেটা উনি আমাদেরকে দেননি। গতকাল থেকে আমরা এখানে অবস্থানটাকে অনশনের রূপ দিয়েছি। 5 জন আমাদের আজ অনশনে বসেছেন, এবং গতকালকে দেবাশিস বিশ্বাস দাদা উনি মস্তক মুন্ডন করিয়েছেন। সেই মস্তক মুন্ডন করানোর যে চুলগুলো সেগুলো ক্যান্সার পেশেন্টের উদ্দেশ্যে দানও করেছেন। এবং আমরা আমাদেরকে এখানে একে অপরের সাথে এক একজনকে শেকল দিয়ে বেঁধেও রেখেছি। এই কারণেই রেখেছি যাতে পুলিশ অ্যারেস্ট করতে আসলে আমাদের একজনকে টেনে টেনে তুলে যাতে না নিতে পারে। এই হচ্ছে আমাদের প্রতিবাদের প্রতীকী স্বরূপ। তো গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীও রেড রোডে অবস্থানে বসেছেন। গতকালকে আমরা এখানে অবস্থানের সঙ্গে সঙ্গে অনশনে এখানে বসেছি। আমাদের দাবি, আমরা যারা পড়ে আছি তাদেরকে অন্তত যে সিটগুলো বাকি পড়ে রয়েছে সেই বাকি সিটগুলোতে যেন নিয়ে নেওয়া হয়। 328 এবং 5%ও যেন দেওয়া হয়। পূর্ণাঙ্গ স্বচ্ছ প্যানেলটাও যেন প্রকাশ করা হয়, যেটা ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল যে অন্যান্য জেলার মতন করে প্যানেল প্রকাশ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেটা যেন করা হয়। এবং আমরা যে কজন পড়ে আছি বাকি নন জয়নিং সিটগুলো 2009-এর জন্য যে সিটগুলো আছে সেই সিটগুলোতে যেন পুরোপুরি ফিল আপ করা হয়।